কয় না বাবা কিছু হবে না, আমার কোনো অনুদান পাইনি। আর এই যে আওয়ামী লীগের লোকজনরা এখন রাস্তাটা ঘুরে পিক আপ চালাইতো আর কি, ওই পিক আপ গাড়ির ছোটো গাড়িগুলো আছে না, এটা চালাইতো আপনি গিয়া আল্লাহ করিম বাস স্ট্যান্ড, ওইখানে আমার ভাই আছে তাদের ট্রান্সপোর্ট, ওর গাড়ি চালাইতো। তো আন্দোলন হইতেছে, তোর বয়স 24 বছর, তো আন্দোলনে ও বাসার থেকে দুপুরবেলা বাদ বুদ খেয়ে বেরোইছে। তো গোলাগুলি চলতেছে, বললাম যে তুই বাবা যাইস না, গোলাগুলি চলতেছে অনেক। কয় না বাবা কিছু হবে না আমার, আমি কি আর গোলাগুলিতে যাবো নাকি। তো মূল্যউদ্দিন ও যে বের হয়েছে আর ওর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের মনে প্রত্যাশা এই যে জুলাই জুলাই যে সনদপত্র, এটা নিয়ে আর কি এই সরকার একটু নয়ছয় করতেছে আর কি, জানি না তারেক জিয়া সাহেব কি এটা কি করবে না, উনিই জানে ভালো। তবে শহীদের রক্ত দিয়ে আজকে তারা ক্ষমতায়, আজকে আমার ছেলে মারা গেছে, আর অনেক অনেক শহীদের রক্ত গেছে এখানে। আপনারা কি চাচ্ছেন যে জুলাই সনদটা দ্রুত হ্যাঁ, বাস্তবায়ন? বাস্তব হোক। আর এই যে কবরটা দেখেন, কবরটার কি অবস্থা, তো এটা দেখার মতো কোনো লোক নাই। তো আজকে তো আপনারা ক্ষমতা আসলেন, তো এই জুলাই যে রক্তের উপর দিয়ে ক্ষমতা আসলেন, মানে আপনারা ক্ষমতা আসতে পারতেন। এই খুনি শেখ হাসিনা ও তো নির্মমভাবে গুলিগুলি চালাইছে, কত মার বুক খালি করছে। আমার তো আমি জানি, আমার ছেলের লাশ আমার কান্দে নিচ্ছি আমি, তো এটার থেকে আর দুঃখ করবো আহে না। তবে কি আমি চাই, আর এই যে আওয়ামী লীগের লোকজনরা এখনও রাস্তাটা ঘুরে বড় বড় প্রতাপশালী লোকগুলো এখনও ঘুরে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর আমি তো মামলা করছি, আমি মামলা করছি, আমি সিএম করে মামলা করছি। তা আমার মামলার যে যে আসামিগুলা যারা এখনও আছে, তারা এই মোহাম্মদপুরীতে ঘুরে। আমি থাকি আমার বাসা চাঁদুদ্দান। তা আমি এই যে আপনি গিয়া এই যে ইউনুস সাহেবকে বললাম নয়রে, স্যার তো এইগুলোর বিচার তো হবে না, হবে এই যে তুমি বললো এটার বিচার হবে। তা আমি কই হ্যাঁ অবশ্যই তো বিচার হইতে হইব। তো আমার তো কিছু দরকার নেই, ইউনুস সাহেব নয়রে যেখানে যেখানে মামলাটা আমার। তো এই যে এই কার্টুন দিয়ে বললো যে আপনার যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমাদেরকে ফোন দিবেন, আমরা অ্যাকশন নিব। তো এলসিবি, এই যে এলসিবি নায়ক সাহেব, উনিও এই যে ওনারা আমাদের সবসময় খোঁজ খবর নিতেছে সবসময়। কিন্তু আমি এই সরকার থেকে আঙ্কেল কোনো অনুদান পাইনি। আমি এলসিবির জন্য প্রাণ ভরা দোয়া করি, না ইসলাম সাহেবের জন্য, হাসান আবদুল্লার জন্য, যারাই আছে, আমি তো আর নাম জানি না, মূর্খ মানুষ, যতটুকু জানি এর জন্য আমি দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে ভালো হোক। কিন্তু আপনাদের মাধ্যমে এই সরকারের থেকে আপনাকে বলতে চাই যে এই সরকারে যেন আমাদের এই জুলাই স্বরূপটা যেন বাস্তব করে, আর এই শহীদ পরিবার যেন খোঁজখবর নেয়। আর আমি কোনো অনুদান পাইনি, আমার মতো আরও অনেক আছে